পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পরীক্ষা খারাপ হওয়ার কারণে আমরা অনেক কষ্ট পাই, অনেক আত্মীয় স্বজন আমাদেরকে অনেক নিন্দা করে। আরবিতে একটা প্রবাদ আছে, ইনদাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইউহান। পরীক্ষা এমন এমন একটা জিনিস যা মানুষকে সম্মানিত করে, আবার পরীক্ষা খারাপ হওয়ার কারণে মানুষ অনেক লজ্জিত হয়, অপমানিত হয়। তো আমরা যদি পরীক্ষায় ভালো কিছু করতে চাই, যে কোনো পরীক্ষাই হোক, চাই সেটা মাদ্রাসার পরীক্ষা হোক বা স্কুল কলেজের পরীক্ষা হোক, অথবা কোনো ইন্টারভিউ বা ভাইবা, যে কোনো যদি আমরা ভালো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে শিখার পাশাপাশি অধিক পড়াশোনার পাশাপাশি আমাদেরকে কিছু দোয়া দরুদ আমলও করতে হবে। কিছু আমল আছে গুরুত্বপূর্ণ, যে আমলগুলো করলে পরীক্ষায় ভালো কিছু করা যায়। যেমন আমরা পরীক্ষায় যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে পরীক্ষায় গেলে পরীক্ষা খুব সুন্দর করা যায়। সাথে সাথে কিছু দোয়া আছে প্রসিদ্ধ, যেমন পরীক্ষায় যাওয়ার আগে আমরা বেশি বেশি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি। এবং উলামায়ে কেরামগণ বলেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে কেউ যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তাহলে তার পরীক্ষা অনেক সহজ হয়ে যায় এবং সে সহজে লিখতে পারে। আরো কিছু দোয়া আছে যে দোয়াগুলো পড়লে পরীক্ষায় সুন্দরভাবে লেখা যায়, সেগুলো হলো আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, এই একটা দোয়া আছে, বেশি বেশি পড়া যায়। আরেকটা দোয়া আছে প্রসিদ্ধ, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু। খুব চমৎকার অর্থ, যে আল্লাহ আমি যা ভুলে গেছি তা আমাকে স্মরণ করিয়ে দেন, যা আমি জানি না তা আমাকে জানিয়ে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি। আরেকটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া, এই দোয়াটা আমরা পড়তে পারি। পরীক্ষা যাওয়ার আগে যদি আমরা এই আমলগুলো করি, তাহলে অধিক নাম্বার পাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।